আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি আমার নির্ধারিত স্টুডিওর বাইরে আছি, সফররত অবস্থায় আছি। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ না, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকে। মাঝখানে আমি একদিন দুই দিন আপনাদেরকে ঠিক মতো সংবাদ দিতে পারিনি। আপনাদের প্রচুর প্রশ্ন কমেন্ট জমা হয়েছে, কোথায় আছেন মাসুম ভাই, কি হয়েছে মাসুম ভাই, এইরকম অনেক প্রশ্ন। আপনারা একদম দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার। আমাকে একটু কমেন্ট, সাউন্ড সবাই বলছেন সাউন্ড একদম ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে থ্যাংক ইউ। বাগদাদ থেকে ইউসুফ খান, থ্যাংক ইউ ভাই, অনেক ভালোবাসা জানাচ্ছেন আপনি আমার জন্য। ওকে, মেইন খবরটি কি জানেন আজকের? হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিগ সারপ্রাইজ দিল ইরান। দুর্দান্ত একটি সারপ্রাইজের গল্প শোনাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নাম করে পুরো যুদ্ধ বহর নিয়ে প্রবেশ করেছে। যে কোনো সময় ইরানে স্থল অভিযান শুরু করবে, বড় অ্যাটাক শুরু হবে। এই দুটো সংবাদের সাথে আরো কিছু খবর আমরা আপনাদের দেব, সেগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাস্পিয়ান সাগর ইরানের জন্য এখন মূল খেলার জোন হয়ে গেছে। এটা নিয়েও কিছু ডিটেল তথ্য দিতে চাই। আসেন প্রথম যেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই, সেটি হলো আমেরিকা ইরানকে বাণিজ্যিকভাবে পঙ্গু করতে পারস্য সাগর এবং হরমুজ প্রণালী অবরোধ করেছে। কিন্তু এই অবরোধ কাজে আসেনি। তার প্রধান কারণ হলো ইরান এবং ইরানের মিত্ররা আমেরিকার চোখের সামনে দিয়ে তাদের ট্যাঙ্কার জাহাজ বা জাহাজগুলো নিয়ে প্রবেশ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় টার্গেট ছিল আমেরিকার ইরানকে আটকাবার। ইরান সেখান থেকে গেছে। দ্বিতীয় টার্গেট ছিল চীনকে আটকাবার। চীনের জাহাজ আমেরিকার নাকের ডগা দিয়ে গেছে। এই তথ্য গত এক দুই দিন আমরা আপনাদেরকে জানিয়েছি। এর পরের গুরুত্বপূর্ণ খবরটি কি জানেন? আমেরিকা ইরানকে যুদ্ধবিরতির নাম করে যে বারবার সময় চাচ্ছে, আজকেও পাকিস্তানের মাধ্যমে পাকিস্তানের যিনি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, তিনি এখন আছেন ইরান সফরে। তাকে দিয়ে আমেরিকা কিছু প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে। বলা হয়েছে আরো 2 সপ্তাহ যুদ্ধবিরতি আমেরিকা ইরানের কাছে চায়। দুটো উদ্দেশ্য: এক, ইউরোপ এবং ন্যাটো বন্ধুদের ম্যানেজ করে এই যুদ্ধে টেনে আনার চেষ্টা, এই জন্য সময় প্রয়োজন। দ্বিতীয়ত, যদি ব্যর্থ হন, ইরানের বিরুদ্ধে একটি স্থল অভিযান চালাবার জন্য যেই সেট আপ দরকার, যে লোকবল দরকার, যেই সিস্টেমগুলো দরকার, সেগুলো আমেরিকা রেডি করছে। এক নাম্বার। ইতিমধ্যে ইরানে আক্রমণের জন্য প্রায় 50,000 মার্কিন সেনা রেডি, যারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে। 2500 ফাইটার রেডি, 1200 কমান্ডো রেডি, 250 যুদ্ধ বিমান রেডি, কয়েক ডজন ওয়ারশিপ রেডি। যে ফিরিস্তি দিলাম, সংখ্যা দিলাম, এই সংখ্যাগুলো নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করবে আমেরিকা। এবং এই সেট আপটিকে বা এই প্রস্তুতিটিকে এখন আমেরিকা জোরে সোরে সম্পূর্ণ করছে। আমেরিকা ইরানে আক্রমণের আগে তাদের কিছু মেরিন শিডার, মানে তাদের 11তম একটি মহড়া হয়েছে। সেখানে কিভাবে ইরানে আক্রমণ চালাবে সেই ব্যাপারে তাদের একটা সম্পূর্ণ মহড়া হয়েছে। কিভাবে পুরো ইরানে ঢুকবে, নিউক্লিয়ার হাইজ্যাক করবে, মানে ইউরেনিয়াম চুরি করবে, কিভাবে ইরানের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ধ্বংস করবে, কিভাবে ইরানের পাল্টা আক্রমণ মোকাবেলা করবে, এবং কিভাবে তারা ইরানের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাসাসিনেশন করবে। এই বিষয়গুলো নিয়ে তাদের একটা মহড়া হয়েছে। বলা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সামনে দুটো অগ্নি পরীক্ষা। প্রথম অগ্নি পরীক্ষার নাম হলো আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কজন জেনারেল, যারা এখন এই মুহূর্তে আইআরজিসি কে কন্ট্রোল করছে। সাম্প্রতিক মোসাদের একটি তথ্য লিক হয়েছে। সেখানে বলা আছে তারা ইরানের একজন টপ সেনা অফিসারকে খুঁজছেন। কে তিনি জানেন? ইব্রাহিম জুলফিকারি, যিনি ইরানের সামরিক সকল তথ্য গণমাধ্যমকে জানান। একজন স্মার্ট ইয়াং অফিসারকে আপনারা দেখছেন। তো ইসরায়েলের মোসাদ বলছে যে তাদের
ইরানের যত সেনাবাহিনী আছে তাদের সবার সম্পর্কে মোটামুটি ডাটা মোসাদের কাছে বা ইসরায়েলের কাছে আছে, কিন্তু একজন ব্যক্তির কোনো ডাটা তারা পাচ্ছেন না। তিনি কি ব্রিগেডিয়ার, তিনি কি কর্নেল, তিনি কি মেজর জেনারেল, না তিনি অন্য কোনো পদের, এই বিষয়টি শনাক্ত হতে পারছেন না। তার নাম ইব্রাহিম জুলফিকারি, যাকে যুদ্ধ শুরুর পর পৃথিবী চিনতে শুরু করেছে এবং সবাই তাকে এক বাক্যে চেনে, হিরো ইরানের। এখন তো বলা হচ্ছে যে এই ইব্রাহিম জুলফিকারির ডাটা মোসাদ খুঁজে পাচ্ছে না। এখন মোসাদের মধ্যে দুটো টিম দুটো তথ্য দিয়েছে। একটি টিম বলছে এটি ইরানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, অর্থাৎ এই ব্যক্তিকে ইরান টার্গেট, ইসরায়েল আমেরিকা টার্গেট করবে, এটা ইরান জানে। তাই প্রতিদিনকার আপডেটগুলো ইরান কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে প্রেজেন্ট করছে কিনা, অর্থাৎ ইব্রাহিম জুলফিকারি নামে আদৌ পৃথিবীতে কেউ নেই, ধরেন এটা একটা এআই মানুষ, এটিও হতে পারে। আবার এটিও হতে পারে ইব্রাহিম জুলফিকারি তিনি প্রতিদিন কথা বলছেন, বাট তার নেটওয়ার্ক ইসরায়েলের নেটওয়ার্কে প্রবেশ করতে পারেনি, মানে ইসরায়েল তার কোনো শনাক্ত করার সুযোগ পাচ্ছে না। কোনটা সঠিক জানি না, কিন্তু ইব্রাহিম জুলফিকারিকে হত্যার জন্য আমেরিকা এবং ইসরায়েল এখন হুন নিয়ে খুঁজছেন। এবং আইআরজিসির আরো টপ 10 জন ব্যক্তি আছে যাদেরকে হত্যার জন্য পুরো টিম কাজ করছে। এখন তাদের অবস্থান কতটুকু কি জানা যায়নি। 3 নম্বর, আমেরিকা তার যে স্পেশাল বাহিনীগুলো নামাবে, প্রায় 2500 যুদ্ধ বিমান, কয়েক ডজন ওয়ারশিপ, প্রায় 2500-এর মতো, 2500 যুদ্ধ বিমান, 250, হ্যাঁ ঠিকই আছে, 250 যুদ্ধ বিমান, আর 2500 তাদের স্পেশাল যে কমান্ডো ফাইটার, এই বাহিনীগুলো ইরানের ঢোকার অপেক্ষায় আছে বলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট তিনি, এই সাউন্ড কি ঠিক আছে? কেউ লিখছেন সাউন্ড নাই, আবার কেউ লিখছেন সাউন্ড ওকে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? এই দ্বারা বোধেন নাকি এই বেটা খুব ডিস্টার্ব করে, এই বেটাকে ব্লক মারতে হবে। এই বেটা সাউন্ড ওকে, আরেকজন বলতেছে হ্যাঁ সাউন্ড ঠিক আছে। দর্শক দেখেন বিরক্ত করে শয়তানের আসারি। তো এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট তিনি তার যেই ওভাল অফিস থেকে হুমকি দিয়েছেন, তিনি বলছেন যে ইরানকে এবার একটা মোক্ষম শিক্ষা দেবেন তিনি, এবং আমেরিকা যে কোনো সময় ইরানে কমান্ডো অপারেশন চালাবে, স্থল অভিযান চালাবে। এবং কিছু তথ্য আসে, যেমন রাশিয়ান যে তথ্যটি সবচেয়ে ইম্পর্টেন্ট, রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল আজকে আজকে ভ্লাদিমির পুতিনকে জরুরি ভিত্তিতে একটি তথ্য প্রদান করেছেন। অর্থাৎ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল হলো তাদের নিরাপত্তার সর্বোচ্চ কাউন্সিল বা পজিশন বা প্রতিষ্ঠান বা কি বলবো সংস্থা। সেই রাশিয়ার সর্বোচ্চ কাউন্সিল, নিরাপত্তা কাউন্সিল, ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে যে কোনো সময় ইরানে অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা, এবং আমেরিকা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, যে কোনো একটি ছুঁতোয় তারা আক্রমণ করবে। এবং এই তথ্যটির সঙ্গে সঙ্গে রাশিয়া জানিয়ে দিয়েছে কাকে? ইরানকে। ইরানের যিনি এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন আব্বাস আরাকচি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইরান যতই আলোচনার টেবিলে বসুক তাদের হাত ট্রিগারে রয়েছে। তিনি বলছেন ইরান জানে আমেরিকা আলোচনার নাম করে পেছন থেকে ছুরি মারার ওস্তাদ। এর আগে 2বার আলোচনার টেবিলে তারা আমাদের উপর হামলা করেছে, তাই তাদেরকে আমরা বিশ্বাস করছি না। ইরান বলছে আমরা যত আলোচনাই করছি বিশ্বকে বোঝাতে চাই যে ইরান এটার ব্যাপারে আন্তরিক, যাতে আমেরিকা বলতে না পারে ইরান আলোচনা টেবিলে বসেনি। কিন্তু আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে আক্রমণের যে পরিকল্পনাগুলো করছে এগুলো আমরা জানি, এবং তাদের জবাব দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত। আমাদের সকল সেনাবাহিনীকে রেড অ্যালার্টে রাখা হয়েছে, প্রত্যেকটি সেনাবাহিনী, এবং আমাদের প্রায় 70 লক্ষ স্পেশাল যারা স্বেচ্ছাসেবী ফাইটার তারা প্রস্তুত আছে। 1,70,00,000 নাম লিখিয়েছে যারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আমরা একদিকে আলোচনার টেবিলে আছি, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তার মানে আমেরিকা যে ফাঁদ তৈরি করছে ইরানের বিরুদ্ধে এটি ইরান জানে, আর জানে বলে ইরান একদিকে আলোচনার টেবিলেও কথা বলছে, অন্যদিকে তারা সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছে। তো ভ্লাদিমির পুতিনের দেশের এই সর্বোচ্চ গোয়েন্দা বাহিনীর তথ্যে ইরান
জানিয়েছে তাদের প্রস্তুতির খবর। অর্থাৎ ভ্লাদিমির পুতিনের যে নিরাপত্তা কাউন্সিল বলছে যে কোনো সময় আক্রমণ হতে পারে, এটি এখন সবার কাছে প্রশ্ন যে ট্রাম্প আবারও কি পৃথিবীকে যুদ্ধের মাঝে টেনে নিতে চাচ্ছেন। নাম্বার 3, ডোনাল্ড ট্রাম্প হরমুজ এবং পারস্য সাগর অবরোধ করেছে, ফাইন। ইরান যেন কোনো অস্ত্র না পায়, মিত্রদের কাছ থেকে কোনো জ্বালানি আসা যাওয়া করতে না পারে, এটা বন্ধের জন্য ইরান হরমুজ এবং কি বলবো পারস্য সাগরের বিকল্প একটি রাস্তা ইরানের রয়েছে, যেটা হঠাৎ করে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে খবর আসে। কি সেটি? ইরানের উত্তর অঞ্চল, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় লবণাত্মক হ্রদ কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান সাগর হলো ইরান এবং রাশিয়ার আদান প্রদানের, অস্ত্র আদান প্রদান বা সম্পর্ক লেনদেন বা ওই আলু পটল আনা নেওয়ার মূল স্থান। অর্থাৎ ট্রাম্প হরমুজ এবং পারস্য সাগর ঘেরাও করতে গিয়ে জানলেন যে ইরানকে এখান দিয়ে আটকে রেখে কোনো লাভ হচ্ছে না, কারণ ইরান বিকল্প দুটো পথ তৈরি করে ফেলেছে। এক, কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান সাগরকে ঘিরে ইরানের রয়েছে বেশ কিছু বন্দর, এগুলো নতুন করে আমেরিকা জানতে শুরু করেছে। এখন এই কাস্পিয়ান সাগরে আমেরিকা আসতে ভয় পাচ্ছে, তার প্রধান কারণ এখান দিয়ে ইরান রাশিয়ার সাথে লেনদেন করে। তো রাশিয়া এখানে ঢুকলে তো রাশিয়া ছেড়ে দেবে না। আমেরিকা বলছে যে আমরা কাস্পিয়ানে প্রবেশ করব, আর রাশিয়া বলছে ওয়েলকাম মিস্টার ফ্রেন্ড, মিস্টার ড্রাম, অনেকে বলে টেম্পু। ইরান যে হ্রদের কথা বলছি, পৃথিবীর সবচেয়ে লবণাত্মক হ্রদ কাস্পিয়ান সাগর, এটার পাহাড়ি অনেক আঁকা বাঁকা পথ এবং এই পাহাড়ের বেষ্টিত অঞ্চলের ভিতরে ইরানের প্রচুর বন্দর তৈরি হয়েছে। এখান থেকে ইরান তার জ্বালানি, এখান থেকে ইরান তার মিত্রদের কাছ থেকে অস্ত্র আদান প্রদান করছে। শুধু এটি নয়, বিকল্প আরেকটি পথ আছে ইরানের জন্য, সেটি হলো আজারবাইজান। পৃথিবীর সবাই জানে আজারবাইজানের সাথে পশ্চিমাদের সম্পর্ক ভালো, কিন্তু এই আজারবাইজানকে ব্যবহার করে, আজারবাইজানের এই স্থানে, আজারবাইজানের বন্দর বলি বা আজারবাইজানের সীমান্ত ব্যবহার করে রাশিয়া থেকে প্রচুর রসদ পাচ্ছে ইরান, এই অভিযোগটি আসছে নতুন করে। অর্থাৎ আজারবাইজান একদিকে পশ্চিমাদের সাথে বন্ধুত্ব রেখেছে, অন্যদিকে ইরানকে গোপনে সাহায্য করছে। এই তথ্যটিও মার্কিন ইন্টেলিজেন্স সোর্সের খবরে চলে এসছে। এখন পরিবেশটি কি দাঁড়ালো? আমেরিকা শেষ পর্যন্ত তার এই যে অবরোধ খেলা, এটা মাঠে মারা গেল এবং আমেরিকা যে ইরানে আক্রমণ করবে এই খেলাটিও শেষ। এবার আসছে সবচেয়ে বড় ব্রেকিং খবর, যেটার জন্য আপনারা বসে আছেন। আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন হাসপাতালে চলে গেছে, বললাম মনে আছে গ্রিসে, এটা ইরান যখন হামলা করে আগুন জ্বালায় দিছে, এটা চিকিৎসা মোটামুটি সারছে কিছুটা। তো ইরানকে ভয় দেখাতে এটি আবার হরমুজের কাছে আসছে আজকে। তো হরমুজের কাছে এসে ইরানকে ভয় দেখাবার জন্য ট্রাম্প এটিকে আবার টেনে আনছে। হঠাৎ করে ইরানের শত শত ওয়াটার ড্রোন, স্পিড বোট টাইপের, এটা রোবোটিক, এটা মানে কি বলবো, কোনো মানুষ চালানো লাগে না, এটা অটোমেটিক চলে, আর্টিফিশিয়ালি একটা সিস্টেমে এটা চলে। তো ছোট ছোট শত শত এই ওয়াটার ড্রোন গুলো, ওটা ওয়াটার ড্রোন বলবেন, ওয়াটার স্পিড বোট বলেন, বা কি বলে ওয়াটার বোট বলেন, এক একজন একটা নাম বলে, এটা সবগুলোর মধ্যে ভয়ঙ্কর মিসাইল সেট করা থাকে। আপনারা হুতিদের দেখছেন বোধহয়, হুতিরা যে ওই যে বাবুল মান্দাব, গালফ অফ এডেন, তারপর লোহিত সাগর টাগর যেখানে যেখানে মাইট দিছে, এই সিস্টেম দিয়ে কিন্তু মাইট দিছে। এগুলো ইরানের বিষয়। এখন যে বিষয়টি ছিল সেটি হলো, যখনই ইরান জেনেছে তাদের আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আবার প্রবেশ করেছে, তখন শত শত এই কি বলবো ওয়াটার বোটগুলো ছেড়ে দিয়েছে মিসাইল সিস্টেম অন করে। এগুলো অটোমেটিক ছুটে যায়, গিয়ে শত্রুকে টক্কর দিয়ে হিট করে অথবা দূর থেকে হিট করে। তো এগুলো রাডার সিস্টেমে ধরা যায় না, কারণ এটা পানির অনেক লো লেভেল থেকে আসে, রাডারের ফ্রিকোয়েন্সিটা একটু উপর কেন্দ্রিক থাকে। তো জাহাজ তো অনেক বিশাল না, এয়ারক্রাফট ক্যারিয়ার তো অনেক বড় একটা জিনিস, সাগরের মধ্যে দানবীয়ভাবে ভেসে থাকে। আর এগুলো আছে ছোট ছোট স্পিড বোট, যারা স্পিড বোট দেখছেন, একটু আধুনিক স্পিড বোট, সামনে মিসাইল সিস্টেম থাকে, একটা মেশিন, এগুলো কিন্তু ধ্বংস করার জন্যই বানায়। তো এগুলো শত শত দিছে ইরান ছাইরা।
আমেরিকার আব্রাহাম লিঙ্কন যখন দেখলেন স্ক্রিনে বসে তাদের কন্ট্রোল টাওয়ারে যে শত শত ইরানের ড্রোন আসতেছে মিসাইল নিয়ে, ওরে বাপরে মারে বলে, ওরে ট্রাম্প রে বাপরে মার, উঠে পড়ে দৌড় শালারা। মানে যখনই স্পিড বোট গুলো ইরানের ভিতর থেকে প্রবেশ করে হরমুজ বা পারস্য সাগরের দিকে আব্রাহাম লিঙ্কনের দিকে টার্গেট করছে, 800-900 কিলোমিটার ভেঙে পালায় চলে গেছে ওরা। ইরানের ভয়ে ওই অঞ্চল ছেড়ে মানে এয়ারক্রাফট ক্যারিয়ার চলে গেছে। এবার বুঝছেন ট্রাম্প ইরানের সাথে লড়াই করবে। যিনি ইরানকে আক্রমণ করবে হাম্বি তম্বি দিচ্ছে, ইরান তাকে একটু স্লাইড খেলা দেখাচ্ছে, তিনি পালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো এটি আমরা নিয়ে আসছিলাম ইরানের বিরুদ্ধে, ইরান তো মিসাইল মেরে এটাকে আমাদের অর্ধেক অকেজ করে দিয়েছে, সম্পূর্ণ সুস্থ হইতে আরো 1-1.5 বছর লাগবে আব্রাহাম লিঙ্কনের। তো এখন যদি আবার ধোলাই শিকার হয়ে, তো পুরো শেষ হয়ে যাবে। কোন রকম ইজ্জত নিয়ে বাঁচছে আর কি, মানে পালায় বাঁচছে আর কি, বুঝছেন ইয়ানেরা। তো এই অবস্থার মধ্যে ইরান আমেরিকার দ্বৈরথ চলছে। একদিকে আলোচনা, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলে গেলেন সৌদি আরবে, আর পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলে এলেন ইরানে। আলোচনা চলছে, আর নেপথ্যে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই হলো অবস্থা। দর্শক, আজ রাতে ইনশাআল্লাহ আরেকবার আসার চেষ্টা করবো লাইভে 11টার পরে, যদি সম্ভব হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।